জৈব চাষে তুলাই পাঞ্জির নতুন জয়যাত্রা রায়গঞ্জের ভট্টদিঘিতে। চাষিদের গলায় গামছা পরিয়ে হাতে কাস্তে ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তুলাইয়ের চারা রোপণ শুরু হলো শনিবার। প্রায় 15 বছর ধরে এক কাঠি পদ্ধতিতে তুলাই পাঞ্জি ধান চাষ করছেন ভট্টদিঘির বাসিন্দা টিপু মণ্ডলের পরিবার। এলাকার বাসিন্দাদের এবং চাষিদের তুলাইয়ের চাষের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এবার বিশেষ কর্মসূচি গ্রহণ করেন তারা। টিপুবাবুর এই উদ্যোগে আশা জাগাচ্ছে কৃষিপ্রেমী মানুষদের। রন্ধন পটুদের তালিকায় থাকা তুলাই পাঞ্জির খ্যাতি এখন বিশ্বজুড়ে, কিন্তু চাষের খরচ বেশি এবং ফলন কম হওয়ায় তুলাই চাষের প্রতি আগ্রহ কমেছে অনেকটাই। অতিরিক্ত মুনাফার আশায় গ্রামবাসীরা ঝুঁকছে ভুট্টা বা মকাই চাষের দিকে, কারণ এই চাষে লাভ বেশি। কিন্তু স্রোতের বিপরীত দিকে হেঁটে জৈব পদ্ধতিতে দীর্ঘ 15 বছর ধরে তুলাই চাষ করছেন টিপু। ভুট্টাদিঘির অন্যান্যরাও তুলাইয়ের চাষের প্রতি যাতে আগ্রহী হন সেজন্য কৃষি প্রেমীদের নিয়ে সচেতন করেছেন তিনি। টিপু মণ্ডল বলেন, প্রায় 5 বিঘা জমিতে এক কাঠি জৈব পদ্ধতিতে তুলাই চাষ করছি আমরা। এতে ফলন বেশি হয়, চারা কম লাগে, শ্রমিক কম লাগছে। এই পদ্ধতিতে ধানের খড় বা অন্যান্য অবশিষ্টাংশ জমিতে রেখে দেওয়া হয়, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এই পদ্ধতিতে তুলাই পাঞ্জি চাল চাষ করলে একদিকে যেমন পরিবেশের ওপর চাপ কম পড়ে, তেমনি জলেরও সাশ্রয় হয়। বিঘা প্রতি জমিতে 2,500 টাকা খরচ হয়। প্রতি বিঘাতে তুলাই হয় 2.5 কুইন্টাল। বর্তমান সময়ে যার বাজার মূল্য প্রায় 20,000 টাকা। তবে ভুট্টা চাষ করলে ওই জমিতে সুগন্ধযুক্ত তুলাই চাষ হয় না। এক সময়ে এই গ্রামে তুলাইয়ের চাষ ভালো হতো, কিন্তু কিছু ফার্টিলাইজার কোম্পানি ভুট্টা চাষের প্রতি চাষিদের আগ্রহী করে তোলায় তুলাই চাষের প্রতি আগ্রহ কমছে বলে জানান টিপুবাবু। আরেক তুলাই চাষী প্রবীর মণ্ডল বলেন, জৈব পদ্ধতিতে তুলাই ধানের বীজ গরুর চোনা এবং লবণ জলে শোধন করে একদিন খড়ের নিচে চাপা রাখা হয় একদিন। এরপর গোবরের বেডে বীজগুলি ছড়িয়ে দিলে 5 থেকে 7 দিনের মধ্যে চারা বের হয়। চারা গাছগুলি গোবর সহ জমিতে রোপণ করা হয়। শ্রাবণ মাসের শুরুতে রোপণ করা হয় এবং কার্তিক মাসে ধান কাটা হয়। এই পদ্ধতিতে চাষ করলে তুলাই পাঞ্জি চালের বৈশিষ্ট্য বজায় থাকে। রায়গঞ্জের রামপুর, শাহাপুর, ভট্টদিঘি, মহারাজা, বিন্দুল, মোহিনীগঞ্জের পাশাপাশি কমলাবাড়ি, শেরপুর, হেমতাবাদে তুলাই পাঞ্জির চাষ করেন বেশ কিছু চাষী। দীর্ঘ 2 দশক একটানা তুলাই চাষ করে চলেছেন ভট্টদিঘির চাষী মনসুর আলী। তার অভিজ্ঞতা, তুলাই ধানের বীজের সঙ্গে সম্পা, সাদা এলাইয়ের মতো বিভিন্ন ধানের বীজ মিশিয়ে অনেকে চাষ করেন। জৈব সারে উৎপাদন কম হয় বলে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুলাই ধান। কি নাম? আমার নাম টিপু মণ্ডল। আজ এই যে জমিতে কি চাষ হচ্ছে? এটা তুলাই লাগাচ্ছি আমরা। কি পদ্ধতিতে লাগাচ্ছেন? এটা এবারে এককালি চাষ বলি আমরা এটাকে। হ্যাঁ, অনেকে এছাড়াই বলে যে আমরা এককালি চাষ বলি আমরা। এটা মানে একটা কাঠি থেকে 40, 50, 60টা অবধি কখনো কখনো এই হয়। হ্যাঁ, এবং ফলন অনেক বেশি হয়। এই এক কাঠি চাষ করে কৃষকদের কি লাভ? কৃষকদের লাভ মানে ফলন বেড়ে যাচ্ছে, বিচন কম লাগছে এবং লেবার কম খাচ্ছে। এই বিচন কি আপনারা নিজেরাই তৈরি? হ্যাঁ, গোবরের বেডের উপর নিজেরা বিচনকে প্রথমে লবণ জল দিয়ে আমরা পরিশোধ করি, ব্যাকটেরিয়া ফ্রি করি, জার্ম ফ্রি করি। তারপরে ওটা গরুর পেচ্ছাপের মধ্যে ভিজিয়ে রাখি 7-8 ঘন্টা। তারপরে ওটা ট্যাকাতে দিই। ট্যাকানোর পর হালকা পচা গোবরের বেডের উপর আমরা বিচনটা ছড়াই। 12 থেকে 14 দিনের ওই বিচন রেডি হয়ে যায় আমাদের। কতখানি গ্যাপ দিয়ে লাগাচ্ছেন? এটা 8 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি গ্যাপ করা হচ্ছে। এটা ফসলটা কতদিনে হবে? এটা তুলাই হবে, এটা উঠবে আপনার হচ্ছে ওই কার্তিক মাসে উঠে যাবে। কতদিন ধরে এই পদ্ধতিতে চাষাবাদ করছেন? এটা আগে তো বাবা করতো, বাবার সাথে দাদা করতো, দাদার থেকে আমরা ধরেছি। তাও ধরেন আমার তো 20 বছর হবে। হ্যাঁ, আমরা এই পদ্ধতিতে এক কাঠি পদ্ধতিতে 15 বছর হবে। আগে গোছা ধরে লাগাতাম। কি করেন এই ধান উঠতে করে? এই ধান উঠলে আমাদের নিজেদের খেতে লাগে তো। আচ্ছা, কোনো কৃষক যদি এইভাবে চাষ করতে চায়, তাদের সম্বন্ধে কি বার্তা দিতে চান? তাদেরকে তো সবসময় বলছি আসেন করেন। এখানে অনেক কৃষক করতো, একমাত্র কৃষি দপ্তর এই চাষের সর্বনাশটা করে দিয়েছে। এরা মাকাই ঢুকিয়ে দিয়েছে এবং যে জমিতে মাকাই হয় সেই জমিতে তুলাই হয়। মানে বিষাক্ত ধানের ক্যারেক্টার পাল্টে যাচ্ছে, কোনো গন্ধ থাকছে না, কিছু থাকছে না। মানে যে জমিতে ভুট্টা চাষ হবে ওই জমিতে তুলাই চাষ করলে হচ্ছে না। কেমিক্যাল ফ্রি জমিতেই করা উচিত। এটা নিজেই তুলাই তো নিজেই মানে অর্গানিক। আচ্ছা আচ্ছা।
বা প্রশাসনিক দিক থেকে কোনো সাহায্য বা কোনো না 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 না, ওরা করবে কি? ওরা কেমিক্যাল ছাড়া কথা কথা বলে। ওই এক মুখে কেমিক্যাল বলবে, এক মুখেই ওরা ইয়ে বলবে। বাজারে কতটা সাড়া ফেলবে ভাবছি? সারা না, দেখেন একটা সময় ভালোই হচ্ছিল, কিন্তু তারপরে এই কৃষি দপ্তর মাকাইটাকে এই গ্রামটাতে, বিশেষ করে এই গ্রামটাতে মাকাইটাকে এত পরিমাণ ঢুকিয়ে দিয়েছে না, এবার জোর করে তুলাই ধারে বীজ বিলি করছে, বুঝলেন তো, তাও আর বিশাল বীজ। হ্যাঁ, তা লাগাবে না তো কৃষক, কারণ তুলাই করলে পরে মাকাই ধরতে টাইম লাগবে। কৃষক টার্গেট হচ্ছে মাকাই। এই যে কৃষি মাটির নিচ থেকে যে মাকাই, মাটির নিচ থেকে জল চুরি হয়ে যাচ্ছে, সে কারো হুঁশ নেই, এটা কারো হুঁশ নেই। বলতে চাচ্ছেন যে ভুট্টা চাষের ফলে ধানের ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ভুট্টা চাষে বলে যে অঞ্চলে যে ফসল সেটাই করা উচিত। তো ভুট্টা তো এই অঞ্চলের ফসল ছিল না। আর ভাই, ধানের ক্ষতির চাইতেও বড় ব্যাপার হচ্ছে এই ঘাস মারা বিষ। আপনি একটা জমি পাবেন না যে ঘাস মারা বিষ দেয় না এরা। যেটা ভাতের থালা থেকে 26 ফুট দূর থেকে প্লাসেন্টা ভেদ করে ঢুকে যায়, এই যে গ্লাইফোসেট। জঙ্গল ছাপা শহরে অঞ্চলে চলছে এখন ঘাস মারার জন্য এই বিষাক্ত এটা ক্ষতিকর, জানে না। 1 বিঘাতে কত খরচ হয় এটা? দেখেন, 1 বিঘাতে 3টে জল লাগে গাড়তে, আর বিচন তোলা নিয়ে 1টা জল লাগে। 1 বিঘা যদি ভালো মানে পরিশ্রমী হয় তো 2 বিঘার পিছনে একটা ছেলেই তুলে দেবে। 3টা জন লাগে হচ্ছে 1 বিঘাতে কাটতে। কম খরচা গার্নি খরচা কম, আপনার সারের খরচা কম। এক বিঘা সার তৈরি করতে 350 টাকা খরচা আছে। সব মিলিয়ে কত খরচ? সব মিলে ওইভাবে দেখেন, কাটানি সমান পিরিয়ড অনুযায়ী ওরা যখন শোনেন, চাষির পেটে লাথি মারা যাবে না, কৃষকের পেটে ইয়ে করা যাবে না। যেন দেখেন মেশিনের সাথে ওরা দৌড়াচ্ছে, কিন্তু যার জন্য আমরা কাটতে দিয়েছি, কাঁচি দিয়ে ওরা কাটবে। 1 বিঘাতে 4টা, 1 বিঘা কাটতে কত হচ্ছে? ওই 4টা হাল লাগছে, জন লাগছে। প্রবীর কুমার মণ্ডল। এটা কোন জায়গা? এটা ভট্টদিঘি উত্তর মৌজা বলে। এটা আসলে মুচিপাড়া একটা নাম এই জায়গাটা। এই যে মাঠে আজকে কি কি হলো এখানে? আজকে এখানে আমরা এই গার্নি শুরু করলাম, মানে রোপানি যেটাকে বলে, এবং যারা মানে কাজটা করবে তাদেরকে গামছা এবং খাবার দিয়ে আমাদের শুরুটা হলো। এটা প্রত্যেক বছরই প্রথা। রোপানিটা কি উদ্দেশ্যে করা হয়েছে? রোপানিটা আমরা করছি ওই সাধারণভাবে যে চাষ হয়, আমরা সেই পদ্ধতির বাইরে গিয়ে একটু চাষ করছি। যে এটার বীজটা তৈরি হয় ওই গোবর সারের বেডের উপরে, এবং ওই গোবর সার সমেত বীজটা তোলা হয় এবং 1 কাঠি করে 8 ইঞ্চি পরপর লাগানো হয়, এবং একটা থেকেই 25, 30, 40টা পর্যন্ত গাছ হয়। কোনো সার ব্যবহার করা হয়েছে? সার বলতে গেলে আমরা সবটাই জৈব আর কি, ওই গোবর সার আর গোচনা, আমরা ওইটাকে একটা প্রিপারেশন করি, বিভিন্ন পাতা, গোবর, মাটি, তারপরে গুড়, টক দই, এটা দিয়ে ড্রামে মানে অনুপাত অনুযায়ী এটা তৈরি করা হয়। 1 মাস পচিয়ে ওটা 7:1 রেশিওতে আমরা জলে ছিটিয়ে দিই। ওটাই আমাদের সার, এবং ওটাই যদি রোগ পোকা হয় তখন 50-50 রেশিওতে আমরা ওই নিম পাতার ইয়ে দিয়ে ওইটা আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করি। এইভাবে চাষ করলে কৃষকরা কতটা লাভবান? কৃষকরা লাভবান হতে সারের খরচ বলতে গেলে বিঘা প্রতি 250 থেকে 300 টাকা। তবে প্রথমবার জমিটাকে তৈরি করে নিতে গোবর সার দিতে হয়, আর তারপরে যে মাটির যে প্রাণ, জমির উর্বরতার যে প্রাণ শক্তি কেঁচো জমিতে গোবর সার দেওয়ার ফলে এমনি তৈরি হয়, যাতে করে আর বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এই যে রোপণ চলছে, এটা কোন ধান? এটা তুলাই পাঞ্জি ধান। কত বিঘা এখানে চাষ হচ্ছে? এখানে 5 বিঘা আছে এখানে। এছাড়াও আর অন্য কোথাও? আর আমাদের অন্য আরেকটা মাঠে আছে, ওখানে ইয়ে আছে। এবার ওখানে বিভিন্ন প্রজাতির ধানগুলো আছে, কিন্তু তুলাইটা হচ্ছে যে এমন একটা খুব মানে সংবেদনশীল ধান, যে এর পাশে অন্য ধান থাকলে পরাগ মিলন হয়ে ধানের কোয়ালিটি মানে গুণগত ফারাক হয়ে যায়।
এই যে উত্তর দিনাজপুর জেলায় তুলাই পাঞ্জি চালের যথেষ্ট নাম আছে, বিদেশেও পাড়ি দেয়, হ্যাঁ, কি বলবেন? বিদেশে পাড়ি দেয়। আসলে বলতে গেলে রায়গঞ্জে তুলাই পাঞ্জি ধান, তুলাইয়ের মাটিটা যদি বলতে হয়, তুলাইয়ের মাটি আমাদের এই অঞ্চলটাও ঠিক নয়। তুলাইয়ের মাটি হচ্ছে মহারাজা মোহিনীগঞ্জ অঞ্চল, ওই কাঁইশ নদীর যে বালি মাটি, সেই বালি মাটি হচ্ছে তুলাই পাঞ্জির আসল মাটি, এবং যেখানে পলি পড়ে আলাদা কোনো খাবার দেওয়ার দরকারই হয় না। এবার এই ল্যান্ডগুলোর মধ্যে যেগুলোতে একটুখানি বালি ভাব বেশি, দোআঁশ ভাবটা আছে, সেই জমিতে তুলাইটা করা যায়। এটা আমরা বিভিন্ন জমিতে প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে জমিগুলোকে মানে মানে চূড়ান্ত করেছি যে এই জমিগুলোতে আমরা তুলাই ধানটা চাষ করতে পারি। মানে এই ধান কি প্রথম করেছেন না বিগত কালে করেছেন? বিগত দিন ৭৬ সাল থেকে আমার বাবার হাত ধরে, এবং আমাদের ৭১ সালে ৭২ মণ তুলাই হয়েছিল, এবং সেই ধান ১০০-১৫০ মিটার দূরে থেকে ধানের গন্ধ পাওয়া যেত। এখন যেগুলো তুলায় গন্ধ পাওয়া যায় না, তার কারণ হচ্ছে চারপাশে রাসায়নিকের এত রমরমা, এবং রাসায়নিক সার ঢোকার ফলে ধানের গুণগত মান অনেক পাল্টে গেছে। শিবম জুয়েলারি হাউস, কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা, একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেটআপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551।